আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিড ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আমাদের চীনা হাঁসের বাচ্চা, তিতরীয় বাচ্চাগুলোর গত এক মাসে কী কী মেডিসিন দিছি, কীভাবে ব্রুডিং করছি, এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা ওদের একটা আপডেট দিয়েছিলাম যে কয়টা বাচ্চা আছে, কয়টা বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে, কীভাবে বাচ্চাগুলো রাখছি ওইটা দেখাইছিলাম। ওই ভিডিওতে অলমোস্ট 3000 ভিউ আসছিল। ওইটাই আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ আসা ভিডিও। আর আমার ওই ভিডিওর পর আমার 60টা সাবস্ক্রাইবার হয়েছে। সো যারা যারা সাবস্ক্রাইব করছেন থ্যাঙ্কস। আর এই ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলেন মেডিসিনগুলো দেখাই। এর আগে আমার বাচ্চাগুলো কী অবস্থা হয়েছে ওইটা একটু দেখাই, এরপর মেডিসিনগুলো জানানোর চেষ্টা করতেছি আপনাদের। তিতিরের বাচ্চাগুলো এই জায়গায় রাখা হয়েছে। অলমোস্ট 40 কেজির মতো খাবার খাই ফেলছে ওরা এই কয়েকদিনে, এই এক মাসের ভিতর। আর দুইটা বাচ্চা এখানে খাঁচার ভিতর রাখছি, এগুলা হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেছে, দুইটা পায়ে সমস্যা হয়েছে। আশা করি ঠিক হয়ে যাবে। ওইগুলোরও মেডিসিন আলাদা করে দিচ্ছি, এই জন্য আলাদা রাখছি বাচ্চাগুলারে। তিতিরের বাচ্চাগুলা প্রচুর অ্যাক্টিভ, এগুলা প্রায় সময় নেটটার উপর দিয়ে বের হয়ে যায়। এই নেটটা প্রায় 5 ফুট উচ্চতা, তারপরও লাফ দিয়ে বের হয়ে যায়। আর এইখানে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে। এইখানে কিছু আমাদের নতুন বাচ্চা আছে, এইগুলা হচ্ছে টার্কির বাচ্চা। 6টা বাচ্চা আছে, এগুলো মুরগির নিচে ফুটছে, নতুন বের হয়েছে। এখনও মোটামুটি খাওয়া দাওয়া শুরু করছে আজকে থেকে। গতকালকে নিয়ে আসছিলাম, গতকালকে ওই রকম খাওয়া দাওয়া করে নাই। চীনা হাঁসের বাচ্চাগুলো এই জায়গায় আছে। সাইজ মোটামুটি ওদের বয়স অনুযায়ী সাইজ অনেক ভালো গ্রোথ নিয়েছে ওরা। আজকে প্রায় 11 দিন বয়স হয়েছে আমার কাছে। বাচ্চাগুলা প্রচুর ফ্রেন্ডলি। তিতে যেরকম লাফালাফি করে কাছে আসলে, এগুলো এরকম লাফালাফি করে না। তারপরেও একটা ধৈর্য দেখাই, এই যে দেখেন মোটামুটি এই সাইজের বাচ্চাগুলো। 1 মিনিট, বাচ্চাগুলোর খাবার দেওয়া হয়নি, খাবারটা দিয়ে দিই। এগুলোরও ব্রয়লার স্টার্টার খাবারটা দিচ্ছি, এই কারণে হয়তো গ্রোথটা মোটামুটি ভালোই আসতেছে। পানিও পানি শেষ করে ফেলছে, পানিও রিফিল করে দিতে হবে। টার্কি বলেন, তিতির বলেন, আর দেশি বাচ্চা অথবা যে কোনো রকমের মুরগির বাচ্চাই বলেন, টেম্পারেচার মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ ব্রুডিংয়ে। প্রথমে যদি জিরো বাচ্চা নিয়ে আসেন, প্রথমে ব্রুডিং বক্স রেডি করে রাখতে হবে বাচ্চার জন্য। আর বাচ্চা নিয়ে আসার 1 ঘন্টা আধা ঘন্টা আগে বাচ্চার ওইখানে লাইট দিয়ে টেম্পারেচার মেনটেন করতে হবে, হিট দিয়ে রাখতে হবে। প্রথম সপ্তাহে বাচ্চার টেম্পারেচার রাখতে হবে 35 ডিগ্রি, যেহেতু বাচ্চারা জন্মই হয় প্রায় 36-37 ডিগ্রি এরকমের ভিতর। সো 35 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে রাখতে হবে বক্সে। আর এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, বাচ্চা যদি ছাড়ার পর এক জায়গায় জড়ো হয়ে একটার উপর একটা উঠার চেষ্টা করে, বুঝবেন যে বাচ্চার টেম্পারেচার কম আছে। আর যদি দেখেন যে বাচ্চা ছড়ায় ছিটে আছে, ঠিকঠাক মতো খাবার দাবার খাচ্ছে, তখন বুঝবেন যে বাচ্চা টেম্পারেচার ঠিক আছে। আর যখন দেখবেন বাচ্চা হাঁপাচ্ছে, চুপচাপ এক সাইড চারদিকে ছড়ায় ছিটে হাঁপাচ্ছে, তখন বুঝবেন যে টেম্পারেচার বেশি হয়ে গেছে। তো এগুলা খেয়াল রাখবেন, কিছুক্ষণ পর পর দেখার চেষ্টা করবেন। প্রত্যেক সপ্তাহে টেম্পারেচারগুলো কমিয়ে আনার চেষ্টা করবেন। প্রথমে 35, পরের সপ্তাহে 32, এর পরের সপ্তাহে 28, এভাবে কমিয়ে নিয়ে আসতে হবে টেম্পারেচারটা। আর হাঁসের বাচ্চার ক্ষেত্রেও টেম্পারেচারটা মেনটেন করার চেষ্টা করবেন। আর মুরগির বাচ্চার ক্ষেত্রেও একইভাবে মেনটেন করার চেষ্টা করবেন। সো কারো যদি তিতিরের বাচ্চা অথবা চীনা হাঁসের বাচ্চা লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেনী অথবা ফেনীর আশপাশের জেলাগুলোতে দেওয়া যাবে, যেমন চিটাং থেকে ঢাকা এই রোডটার আশপাশে যারা আছেন তাদেরকে দেওয়া যাবে বাচ্চা। এই জন্য যারা বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন। অর্ধেকের মতো বাচ্চা বিক্রি হয়ে গেছে, আর অর্ধেকের মতো কিছু আছে, 60-65টার মতো আছে। সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন। আমার নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর যোগাযোগ করতে হলে আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানেও যোগাযোগ করতে পারেন। সো এখন মেডিসিনগুলো দেখাই আপনাদের, কোন মেডিসিন কোন হাঁসের বাচ্চারা কী দিবেন আর মুরগির বাচ্চারা কী দিবেন ওইটা জানার চেষ্টা করব। সো এখন আমরা তিতিরের বাচ্চাগুলোর গত এক মাসে কী কী মেডিসিন দিয়েছি, কী কী ভ্যাকসিন দিয়েছি, এগুলোর ওই এখানে বলার চেষ্টা করব। হয়তো কেউ অন্যভাবে ব্যবহার করতে পারে, এক একজন এক এক মেডিসিন ব্যবহার করতে পারে। আমি যেভাবে ব্রুডিং করি ওই রিলেটেড ভ্যাকসিনগুলো এখন দেখানোর চেষ্টা করব। সো প্রথমে আমরা যেটা ব্যবহার করি গ্লুকোজ প্লাস, এটা ব্যবহার করি। গ্লুকোজ মানে যে কোনো গ্লুকোজ নিলেই হবে, ভেটেরিনারি মুরগি বা হাঁস মুরগির যে গ্লুকোজগুলো পাওয়া যায় ভেটেরিনারি ফার্মেসিতে, ওইখান থেকে নিলে হবে। প্রতি আমি 1 লিটারে 50 গ্রাম ব্যবহার করি। এটা প্রথম দিন একদিন ব্যবহার করবেন, 50 গ্রাম প্রতি 1 লিটার পানিতে। এরপরের দিন আমরা দুইটা মেডিসিন ব্যবহার করি, একটা হচ্ছে স্যাফাওয়ান আর একটা হচ্ছে হ্যামকো পিএইচ। হ্যামকো পিএইচও ব্যবহার করতে পারেন, জানা পিএইচও ব্যবহার করতে পারেন। দুইটা দুই কোম্পানির মেডিসিন। এটা হচ্ছে স্কোয়ারের মেবি, আরেকটা হচ্ছে মনে হয় রেটিনা, এরকম কিছু একটা হবে। দোনোটাই মোটামুটি এটা 1 গ্রাম ব্যবহার করবেন 3 লিটার পানিতে, এটা 1 ml ব্যবহার করবেন 3 লিটার পানিতে।
এইগুলা মোটামুটি 3 দিন ব্যবহার করবেন। এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে পাউডার। যদি আপনারা এইটা সেফাওয়ানটা যারা একবার ব্রুডিং করবেন আর প্রয়োজন হবে না, তখন ছোট বোতলও পাওয়া যায়, এখানে 10 গ্রাম থাকে, ওইটা নিতে পারেন। আর যারা মনে করেন বারবার ব্রুডিং করবেন মুরগির জন্য, তারা এই 100 গ্রামেরটা নিতে পারেন। এগুলো 3 দিন ব্যবহার করবেন। আর যে মেডিসিনগুলাই দেন, যে ভ্যাকসিন, প্রত্যেকে 6 ঘন্টা পর পর পানিটা বদলায় দিবেন। 6 ঘন্টার বেশি ওষুধ রাখা ঠিক না। সো যেটাই দেন 6 ঘন্টা পর আবার ফালাই দিবেন, এরপর নতুন করে দিবেন। এগুলো 3 দিন ব্যবহার করার পর এই 2টা মেডিসিন, এরপর ব্যবহার করবেন হচ্ছে একদিন ব্যবহার করবেন পঞ্চম দিন ব্যবহার করবেন শুধু পানি দেওয়ার পর, ষষ্ঠ দিন দিবেন যে BCRDB ভ্যাকসিনটা, রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন হচ্ছে সন্ধ্যা অথবা ভোরে, মানে যখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তখন দিলে ভালো হয়, যেহেতু ভ্যাকসিনটা গরমে নষ্ট হয়ে যায়, এই জন্য সন্ধ্যার সময় দিলে ভালো হয়। আমি প্রায় সময় সন্ধ্যার সময় দিই। আর ভ্যাকসিনটা দেওয়ার পর সবাই 12 ঘন্টার জন্য পানিতে লাইসোবিট দিবেন, 6 ঘন্টা করে 12 ঘন্টা লাইসোবিট দিবেন পানিতে। লাইসোবিটটা 2 ml 1 ml দিবেন 2 লিটার বা 1 লিটার পানিতে দিলে হবে, এই হিসাব করে দিলে লাইসোবিট দিবেন। এরপর লাইসোবিট দেওয়ার পর পরের দিন থেকে শুরু করবেন হচ্ছে আরেকটা মেডিসিন, সেটা হচ্ছে AD3টা আমি ব্যবহার করি, যেটা AD3। এটা হঠাৎ করে কেন জানি ব্লাস্ট হয়ে গেছে, হয়তো অতিরিক্ত গরমের কারণে। ব্যবহার করার পর ছাদে রেখে গেছিলাম ভুলে, তখন হয়তো অতিরিক্ত গরমের কারণে ঢাকনাটা খুইলে ব্লাস্ট হয়ে সবগুলো ওষুধ পড়ে গেছে। এটা মোটামুটি প্রতি 1 লিটার পানিতে 1 ml করে, 2 লিটার পানিতে 1 ml করে দিলে হয় মোটামুটি। এরকমভাবে এটা 4-5 দিন কন্টিনিউ করবেন। এরপর আর কোনো মেডিসিন ব্যবহার করি না। যদি এর ভিতর মুরগির অন্য কোনো সমস্যা দেখা দেয়, ওই ভেটেরিনারি ডাক্তার চিকিৎসা নিতে পারেন, পরামর্শ নিয়ে ওই রকমভাবে মেডিসিন দিবেন। আমার মুরগিগুলো একটু সমস্যা হয়েছিল, ওই জন্য আমি আবার সেফাওয়ানটা আবার কন্টিনিউ করছিলাম, আর এটার সাথে এই পাউডারটা ব্যবহার করছি না, ইরাজিন ভ্যাট, এই 2টা ব্যবহার করছিলাম। এগুলা মোটামুটি 4-5 দিন কন্টিনিউ করছি। এগুলোর সাথে একবেলা লাইসোবিটও দিতাম। প্রাণী মোটামুটি আমি 3 বেলা দিতাম, 3বার চেঞ্জ করতাম, 3 বেলার ভিতরে একবার দিতাম লাইসোবিট। এইভাবে 4-5 দিন কন্টিনিউ করার পর এরপর আপনারা মনে করেন এগুলো কন্টিনিউ করার পর আর ভ্যাকসিন দেওয়া লাগবে না। এই 2টা ভ্যাকসিন মোটামুটি যদি কোনো সমস্যা হয়, এরকম চুনা পায়খানা করতেছে বা হঠাৎ করে বাচ্চা মারা যাচ্ছে, তখন ব্যবহার করতে পারেন। মূলত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়, ওইভাবে মেডিসিন দেওয়াটাই ভালো। আর এর ভিতর আপনারা গাম্বুরো ভ্যাকসিনটাও করবেন, রানীক্ষেত ভ্যাকসিন আর বুস্টার ডোজ, ওইটা 22 দিনে। 12 দিনে গাম্বুরোটা করবেন, 18 দিনে আবার গাম্বুরো বুস্টার ডোজ, এরপর আবার BCRDB বুস্টার ডোজটা 22 দিনে করলেই মোটামুটি ভ্যাকসিন সবগুলো কমপ্লিট হয়ে যাবে। ওষুধগুলোর মাধ্যমে আপনারা যে কোনো মুরগিও ব্রুডিং করতে পারেন, তিতির টার্কিগুলো ব্রুডিং করতে পারেন। আমি টার্কি, তিতির, এরপর কালো মুরগি, দেশি মুরগি, এগুলো ব্রুডিং করছি এই সেম মেডিসিনগুলো দিয়ে। আপনারাও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। সো তিতির ব্রুডিং করার জন্য যে মেডিসিনগুলো দেখাইছি, এগুলো দিয়ে মোটামুটি দেশি মুরগি, টার্কি, তিতির, শৌখিন মুরগি সব কিছু ব্রুডিং করতে পারেন। আমি মোটামুটি 3-4 বছর যাবৎ সেম মেডিসিনগুলোই ব্যবহার করতেছি, আর মাশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো পাচ্ছি। প্রথমে কাদাকনাথ ব্রুডিং করছিলাম, এরপর টার্কি, এরপর তিতির, দেশি মুরগিও করছি এখন। এরপর আমরা চীনা হাঁসের বাচ্চাগুলোই প্রথম ব্রুডিং করছি মেডিসিনগুলো দিয়ে। আর চীনা হাঁসের বাচ্চাগুলার মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি। 21টা বাচ্চা নিয়ে আসছিলাম আমি, 21টার ভিতর সবগুলো 21টাই অনেক ভালো সুস্থ ছিল। 6টা বাচ্চা আমি সেলও করছি এখান থেকে, আর এখনও 15টা বাচ্চার মতো আছে। সো যারা ট্রাই করতে পারে না এই মেডিসিনগুলো, মুরগি যারা ব্রুডিং করতে চান, আর কোনো সমস্যা থাকলে, আমার কিছু জানার থাকলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাইয়েন। আর ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওতে একটা লাইক দিয়েন। আমাদের চ্যানেলটা অনেক নতুন, একদম নতুন চ্যানেল, কিছুদিন আগে থেকে ভিডিও করা শুরু করছি। উইকলি একটা করে ভিডিও আপলোড করার ট্রাই করতেছি, চ্যানেলটা অ্যাক্টিভ থাকে। তবে ওই রকম সাবজেক্ট এখন আমার নাই, এই জন্য উইকলি আপলোড করা হয় না, 10-15 দিন পর পর একটা ভিডিও আপলোড করতেছি। আস্তে আস্তে ভিডিও আপলোড করা বাড়াবো। সো যারা এই মুরগি, হাঁস মুরগি, শৌখিন জিনিস এইসব নিয়ে ইন্টারেস্টেড, তারা এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আস্তে আস্তে এই রুম সামনে আমাদের অনেক স্পেস আছে, বাড়ির সামনে পেছনে, এগুলোতেও আস্তে আস্তে সেট আপ বানানো শুরু করব। এখন ওইভাবে কিছুই করা হয় নাই, পাখির খাঁচাও আছে আমাদের রেডি করা, তবে এখনও পাখি আনতে পারতেছি না। আস্তে আস্তে সব কিছুই করা হবে। সো যারা এইসব জিনিস নিয়ে ইন্টারেস্টেড, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক করে দিন এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।